আল্লাহ তাআলা মায়ের বুকে একটা দুধ দেয়, এটাকে বলে শাল দুধ। এটা হচ্ছে বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা। সাদা ভাত আর ঝাল গরুর মাংস যদি হয়, ওই যে অনেকের জিহ্বায় পানি চলে আসছে। What a amazing mechanism of discharging milk from animals body. বিষ্ণু বলতেন আলাইকুম বি আলবানিল বাকার, বেশি বেশি গরুর দুধ খাবা। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. আল্লাহ বললেন মিমবাইনি ফারসিউ ওয়াদামিল লাবানা, গোবর আর রক্তের মাঝখান দিয়ে আমি দুধ বের করি। সুবহানাল্লাহ পড়েন। আমরা যাই এই গাভীর ওলান টানা শুরু করি সকালবেলা বিসমিল্লাহ বলে, কিন্তু কেমনে যেটা আসে ওইদিকে নজর নাই। ডাকাত বিসমিল্লাহ বলে শুরু করে না, দুধ খাই আলহামদুলিল্লাহ পড়ে না, আছে না নাই? আল্লাহ বলেন মেকানিজমটা শোনো কেমনে আমি খাওয়াই। আল্লাহ বললেন মিমবাইনি ফারসিউ ওয়াদামিল লাবানা, গোবর আর রক্তের মাঝখান দিয়ে আমি দুধ বের করে দেই। সুবহানাল্লাহ। গরু যে ঘাস খায়, এই ঘাস থেকে রক্ত হয় আর গরুর গোবর হয়। পেটের একদিকে থাকে গোবর, আরেক দিকে থাকে রক্ত। রক্ত দুর্গন্ধ, গোবরও দুর্গন্ধ। রক্তও নাপাক, গোবরও নাপাক। এই দুই নাপাক আর দুর্গন্ধের মাঝখান দিয়ে সুগন্ধযুক্ত দুধ বের করে দেয় কে? আল্লাহ বললেন মিমবাইনি ফারসিউ ওয়াদামিল লাবানা, গরু যে খাবারগুলো খায় ওই খাবারের এক পাশ দিয়ে গোবর হয়ে যায় আর এক পাশ দিয়ে রক্ত হয়ে যায়, মাঝখান দিয়ে দুধ বের করে দেয় কে? What a amazing mechanism of discharging milk from animals body. What a amazing mechanism. একদিক দিয়ে গোবর দুর্গন্ধ, আরেক দিক দিয়ে ঘাস খাওয়ার কারণে রক্ত হয়, মাঝখান দিয়ে দুধ বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার বাছুর ছাড়া দুধ পাওয়া যায় না। গাভী আছে কার কার? হাত তোলেন তো। বাছুর ছাড়া দুধ পাওয়া যায়? শুধু গাভী, বাছুর নাই, দুধ আসবে? আবার এই যে বিশাল বড় ওলান, 20 কেজি দুধ দেয় প্রতিদিন, এই ওলান কাটলে দুধ পাওয়া যায়? এক ফোঁটা দুধও ওলানটা কেটে টুকরা টুকরা করলে আপনি পাবেন না। এটা আলাদা মেকানিজম। এটা ভিতর থেকে একটা নির্যাস। বাছুর নিয়ে দুইটা ঢু মারবেন, ওই নির্যাস দিয়ে দুধ বেরোতে থাকবে গোবর আর রক্তের মাঝখান দিয়ে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলতেন বেশি বেশি দুধ খাও। দুধ হলো সুষম খাদ্য। পৃথিবীতে আবিষ্কৃত যত খাবার আছে, দুধের চাইতে ভালো খাবার আছে নাকি? কথা কন। মানুষ পানি খেয়ে 3-4 দিন বাঁচে জানেন, আর পানির মধ্যে লবণ দিলে 7-8 দিন বাঁচতে পারবেন। আর দুধ পাইলে আজীবন বাঁচবেন আপনি। দুধ খেয়ে যদি হজম করতে পারেন, দুধ খেয়ে হজম করতে পারলে আজীবন বেঁচে যাবেন। সুষম খাদ্য। বিশ্বনবী যে রাতে মেরাজে যাবেন, সিদরাতুল মুনতাহা পার হওয়ার পরে বিশ্বনবীর পরীক্ষা শুরু হলো। বিশ্বনবীকে বুখারীর বর্ণনা 3টা গ্লাস দেয়া হলো। কাদাহ ফিহি লাবান, এক গ্লাসের মধ্যে দুধ ছিল। ওয়া কাদাহ ফিহি আসাল, আরেক গ্লাসের মধ্যে ছিল মধু, আরেক গ্লাসের মধ্যে ছিল মদ। কাদাহুন ফিহি খামার। বিশ্বনবীকে 3টা গ্লাস দিয়ে বলা হলো নবী চুজ করেন কোনটা নেবেন। এক গ্লাসে মধু, আরেক গ্লাসে দুধ, আরেক গ্লাসের মধ্যে বিশ্বনবীকে দেয়া হলো মদ। বিশ্বনবী বললেন যে এই গ্লাসের ভেতরে দুধ আছে, আমি ওই পেয়ালাটা নিলাম। সাইয়েদনা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আখাস্তাল ফিতরা, আপনি যেমন নিছেনও তেমন। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী দুধ খেতে পছন্দ করতেন। আর বিশ্বনবী বলতেন আলাইকুম বি আলবানিল বাকার, বেশি বেশি গরুর দুধ খাবা। ফা ইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা এটা সবুজ লতা পাতা ঘাস পাতার নির্যাস। গরু কি খায়? ঘাস খায় না? এই ঘাসের নির্যাস হচ্ছে দুধ। বিশ্বনবী বলতেন বেশি বেশি দুধ খাবা। ফিহি শিফা, এর মধ্যে শিফা আছে। ফি লাবানিহা শিফা ওয়া লুহুমিহা দা, গরুর দুধে আছে শিফা, গরুর গোশতের মধ্যে আছে রোগ। সুবহানাল্লাহ কোন। কত বড় ফিলোসোফার বিশ্বনবী। বিশ্বনবী বলে গিয়েছেন গরুর দুধ বেশি খাও, কিন্তু গোশ বেশি খাইও না। আর আমরা গরুর গোশ পাইলে কোপায় ফেলাই। সাদা ভাত আর ঝাল গরুর মাংস যদি হয়, ওই যে অনেকের জিহ্বায় পানি চলে আসছে। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী বলতেন দুধ খাও, গোশ খাইও কম। গরুর গোশত কম খাবা, গরুর দুধ বেশি খাবা। সুস্থ রাখবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী মায়েদেরকে বলেছেন ও মায়েরা, সন্তান হওয়ার পরে 2 বছর দুধ খাওয়াবা। আল্লাহু আকবার। ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ। সন্তান যারা পেয়েছো মায়েরা, বোনেরা, 2 বছর দুধ খাওয়া সন্তানকে সুস্থ রাখবে কে? আল্লাহ। বাচ্চা ডেলিভারির পরপরই আল্লাহ তাআলা মায়ের বুকে একটা দুধ দেয়, এটাকে বলে শাল দুধ। এটা হচ্ছে বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা।
সুবহানাল্লাহ কয় না? এটা বেবির জীবনে ন্যাচারাল প্রাকৃতিক টিকা, প্রতিষেধক আল্লাহ দিয়ে দিয়েছে। আপনার বাচ্চাকে টিকা দিন, স্লোগান আছে না? 5টা 7টা টিকা দেওয়া লাগে, প্রথম টিকাটা আল্লাহ নিজেই ফ্রি দিয়ে দিছে। এটা শাল দুধের ভেতরে পাওয়া যায়। এজন্য বাচ্চাকে শাল দুধ খাওয়াতে হবে, তার ব্রেনের গ্রোথ হবে, সে শক্তিশালী হবে, সে দেশপ্রেমিক হবে, সে আল্লাহওয়ালা হবে। চিল্লা এখন ঠিক কিনা? যে মায়েরা বাচ্চারে দুধ খাওয়ায় ওই বাচ্চারা মায়েরে ভালোবাসে বেশি। আর যেই মা গুলো বাচ্চারে দুধ না খাওয়ায় আর ডানু খাওয়ায়, আর কি কি আছে, হরলিক্স আর সিরালেক, কমপ্লেট, যারা এগুলো খাওয়াবে, ডানু খাওয়াবে, যারা ল্যাকটোজেন খাওয়ায়, যারা বুকের দুধ খাওয়াতে চায় না কোনো কারণ ছাড়া, 2 বছর বাচ্চারে দুধ দিতে চায় না, এই বাচ্চাগুলো বড় হলে ওই মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। কথা কন, কথা কন। এজন্য মায়েরা, বোনেরা, সন্তান হলেই তাকে বুকের দুধ দিয়ে আল্লাহর পক্ষ থেকে যে টিকাটা, এই টিকাটা পেটের ভেতরে ঢুকায় দিতে হবে। চিল্লা এখন ঠিক কিনা?